পরবে না রশি চেলি গয়না বেটি কোথায় পেলি গয়না বেটি কোথায় পেলি গয়না বেটি কোথায় পেলি গয়না। राधे बोलो भगवान श्याम सुंदर की जय। राधा रानी की जय। अनंत कोटि भक्त वृंद की जय। राधे राधा की पायल छम छम बाजे छम छम बाजे पायल राधा रानी नाचे सामने सामने छेड़ा तराना राधा का दीवाना सामने छेड़ा तराना राधा कसम दीवाना। राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे पायल राधा रानी नाचे सामने सामने छेड़ा तराना राधा कसम दीवाना सामने छेड़ा तराना राधा कसम दीवाना। गौर बरन की राधा प्यारी गौर बरानी की राधा प्यारी गौर बरानी की राधा प्यारी गौर बरानी की राधा प्यारी। सावली सूरत कृष्ण मुरारी सावली सूरत कृष्ण मुरारी प्रेम का मंत्र सुहाना राधा का श्याम दीवाना। सनकी छेड़ा तराना राधा कसम दीवाना। राधा जब पायल झनकारे राधा जब पायल झनकारे और मेरो कान्हा दौड़े आए मेरे कहना दौड़े आए करना कोई बहाना राधा का श्याम दीवाना। तराना राधा कसम दीवाना। ए राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे पायल राधा रानी नाचे सामने सामने छेड़ा तराना राधा कसम दीवाना 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 दीवाना राधा कसम दीवाना। बोलो राधा रानी की जय। बोलो भगवान कृष्ण चंद्र की अनंत कोटि भक्त वृंदो की जय। जय जय श्री राधे। এখন মা সতী বিনা নেমন্তন্নে বাপের বাড়ি যাচ্ছেন। মা মনে মনে ভাবছেন আমি বিনা নেমন্তন্নে যাচ্ছি, আমার বাবা আমাকে দেখলে খুব খুশি হবে, আমার বাবা আমাকে দেখলে বুকে জড়িয়ে ধরবে, মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দেবে। এই ভাবতে ভাবতে মা সতী বাপের বাড়ি যাচ্ছেন। আর এদিকে যেই বাপের বাড়ির দরজায় এসে পৌঁছে গেছেন, ও মা দক্ষ প্রজাপতি, সেই দক্ষ প্রজাপতির 60খানা মেয়ে মাগো, 59টা মেয়ে তারা নেমন্তন্ন পেয়ে এসেছে, আর মা সতী বিনা নেমন্তন্নে যাচ্ছে। এখন যেই প্যান্ডেলের ভেতরে এসেছে, প্যান্ডেলের ভেতরে একটা পা আর প্যান্ডেলের বাইরে একটা পা, দক্ষ প্রজাপতি যজ্ঞ করতে বসে গেছেন। এখন মেয়ে ভাবছে বাবা আমাকে দেখলে খুশি হবে, আর প্রজাপতি দক্ষ রাজা মেয়েকে দেখেই আঙুলটা তুলে বলে উঠলো, ওই দেখো চলে এসেছে, ওই দেখো বিনা নেমন্তন্নে চলে এসেছে। আমি জানি আমি জানি আমি জানি সে আসবে, আমি জানি। আরে সে তো আসবে, তার স্বামী তো তাকে খেতে দিতে পারে না, তার স্বামী তো ভিখারি, তাই নিজে এখানে খাবে, স্বামীর জন্য কিছু নিয়ে যাবে।
এখানে দান দক্ষিণা হচ্ছে, কিছু নিয়ে যাবে। এ কথা যেই শুনেছেন মা সতীর মাথায় যেন বজ্রাঘাত হলো। সতীর মাথায় যেন বজ্রাঘাত হলো। মা কাঁদতে কাঁদতে বলে উঠলো, বাবা আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসিনি বাবা, আমি তোমার ঘরে খাওয়ার জন্য, আমি তোমার কাছে এসেছি বাবা, শুধু পেটের জন্য নয়, আমি জানতে এসেছি যেখানে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা, আমার স্বামী ভোলেনাথকে কেন বাদ দিয়ে দিয়েছো তোমার কাছে জানতে এসেছে। প্রজাপতি বলে উঠলেন, তোর স্বামী ওই অভদ্র, ওর কোনো যোগ্যতা আছে ভক্তদের সামনে বসবার, ভদ্রলোকদের পাশে বসবার তার যোগ্যতা আছে? সে তো ভূত প্রেতের সঙ্গ করে, সে তো ছাই ভস্ম মাখে, সে শ্মশানে চিতার উপরে বসে থাকে। তোর স্বামী এরকম ভদ্র জায়গায় বসতে পারবে কি করে? মা সতী চিৎকার করে বলে উঠলেন, বাবা তুমি আমার স্বামীকে চেনো না, আমার স্বামীকে তুমি চেনো না বাবা, তাই তুমি এ কথা বলতে পারলে। তুমি আমার স্বামীকে চেনো না তাই এ কথা বলতে পারলে। मन मेरा मंदिर शिव मेरी पूजा, शिव से नहीं राधे। मन मेरा मंदिर शिव मेरी पूजा, शिव से बड़ा नहीं कोई दूजा। बोल सत्यम शिवम बोल तू सुंदरम, बोल सत्यम शिवम बोल तू सुंदरम। मन मेरे शिव की महिमा के गुण गाए जा। मन मेरा मंदिर शिव मेरी पूजा, शिव से बड़ा नहीं कोई दूजा। बोल सत्यम शिवम बोल तू सुंदरम। मन मेरे शिव की महिमा के गुण गाए जा। पार्वती जब सीता बन के जैसे राम की सन्मुख आई। राधे। पार्वती जब सीता बन के जैसे राम की सन्मुख आई। राम ने उनको माता कह के, राम ने उनको माता कह के प्रभु श्री राम की महिमा गाई। राम भजन में सब कुछ सूझा, शिव से बड़ा नहीं कोई दूजा। बोल सत्यम शिवम बोल तू सुंदरम, बोल सत्यम शिवम बोल तू सुंदरम। मन मेरे शिव की महिमा के गुण गाए जा। मन मेरा मंदिर शिव मेरी पूजा, मन मेरा मंदिर
শিব মেরি পূজা। এই বাবা, আমি তোমার কাছে খাবার জন্য আসিনি, তোমার কাছে জানতে এসেছি তুমি আমার স্বামীকে বাদ দিয়ে দিয়েছো কেন। দক্ষ প্রজাপতি বললেন, তোর স্বামী ছোট লোক, তোর স্বামী অভদ্র, তাই ভদ্র সমাজে তোর স্বামীকে নেমন্তন্ন করার কোনো যোগ্যতা তোর স্বামীর নেই। অমনি মা সতী বলে উঠলেন, বাবা তুমি একজন অহংকারী, আর তোমারই রক্ত আমার শিরা উপশিরা দিয়ে বইছে, তাই বাবা আমি তো তোমাকে কিছু বলতে পারবো না। তবে তুমি আমার স্বামীকে চিনতে পারোনি। আমার স্বামী হচ্ছে সত্যম শিবম সুন্দরম। শিব মানে হচ্ছে মঙ্গল, শিব মানে মঙ্গল। এই তুমি শিবকেই বাদ দিয়ে দিয়েছো এই যজ্ঞের অনুষ্ঠান থেকে, তাই এই যজ্ঞের ফল কখনো মঙ্গল হতে পারে না। এই বলে মা সতী শিব শিব বলতে বলতে আজ শিব নিন্দা শুনে সতী রাধে ওগো শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল। শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল। ওগো যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। শিব শিব বলতে বলতে মা সতী আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, আর মুহূর্তের মধ্যে তার দেহটা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে যেই দেহ ত্যাগ করলেন ঝাঁপ দিয়ে, সমস্ত দেবী দেবতা যারা দক্ষ প্রজাপতির অনুষ্ঠানে এসেছিলেন, কেউ মাথায় হাত, কেউ বুকে হাত, কেউ গালে হাত, সবাই অবাক হয়ে গেলেন। মা সতীর দেহ ত্যাগ করলেন, আর নন্দী ভিঙ্গি গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলে উঠলো, মা গো এ তুমি কি করলে মা, এ তুমি কি করলে, এ তুমি কি করলে মা, তুমি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে মা। তুমি একবারের জন্য ভাবলে না যে আমরা বাবার কাছে গিয়ে কি বলবো, আমরা বাবার কাছে কি করে মুখ দেখাবো, তুমি একবারও আমাদের কথা ভাবলে না। এ তুমি কি করলে মা। কাঁদতে কাঁদতে নন্দী ভেঙে যাচ্ছে, মা মা গো মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মা গো মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। কাজের দিনে কিংবা ছুটির দিনে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে, কোন দুঃখ পেলে মন ভাঙলে পাই যেন মা তোমার সান্ত্বনা। মা মা গো মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা হে তুমি কি করলে মা, বলো মা, আমরা বাবার কাছে গিয়ে কি বলবো। বাবা যে আমাদের উপরে দায়িত্ব দিয়েছিল তোমাকে রক্ষণাবেক্ষণে, আমরা কি বলবো বাবার কাছে, তুমি একবারও আমাদের কথা ভাবলে না মা। নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে ভোলেনাথের উদ্দেশ্যে যাচ্ছেন, আর এদিকে ভোলেনাথ প্রসন্ন বদনে কৈলাস পর্বতের উপরে বসে নামের মালা জপ করছেন, নাম জপ করছেন। আজ কৈলাস পর্বতে কৈলাস পর্বত
অতি আনন্দেতে কৈলাস পর্বতে আজি অতি আনন্দেতে ওগো বসিয়া রয়েছে ভোলা কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা ভোলার মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা মুখে রাম নাম আহা জপে অবিরাম করে জপে জপনাম ভোলার মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা ওগো হরি 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 বলে হরি 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 বলে ও যে বুক ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে বলি হরি 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে মুখে রামে নাম জপে অবিরাম করে জপে জপমালা মুখে রামে নাম জপে অবিরাম করে জপে জপমালা ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে নন্দী ভিঙ্গি বাবা ভোলেনাথ জিজ্ঞাসা করলেন কিরে তোরা দুজন তোদের মা কোথায় তোদের মায়ের সঙ্গে তোদেরকে পাঠিয়েছিলাম তোদের মা কোথায় নন্দী কেঁদে কেঁদে বলছে বাবা মা আর কোনোদিন আসবে না বাবা আর কোনোদিন আসবে না কোনোদিন আসবে না আমাদের মা আর কোনোদিন ফিরে আসবে না বাবা কেন বাবা আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এ কথা যেই বলেছেন বাবা ভোলেনাথ অমনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে মাথায় হাত দিয়েছেন আর মাথা থেকে একটা জটা ছিঁড়ে মাটিতে আছাড় দিয়ে ফেলেছে আর যেই জটাটা মাটিতে পড়লো অমনি একটা অসুর সৃষ্টি হলো অসুরের নাম বীরভদ্র বীরভদ্র জিজ্ঞাসা করলেন বাবা আমি কি করব কি কাজ আমার ভোলেনাথ বললেন যে প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছে যে যজ্ঞের মধ্যে কোনো মঙ্গল চিন্তা ভাবনা নেই এখানকার কমিটির বাবাদের কাকাদের জিজ্ঞাসা করুন এত কষ্ট করে কীর্তন করাচ্ছেন কেন তারা বলবেন জগৎ মঙ্গলের জন্য তাহলে জগতের মঙ্গলের জন্য যদি তারা যজ্ঞ করাচ্ছেন এটা হচ্ছে শিব যুক্ত যজ্ঞ যেখানে মঙ্গল চিন্তা ভাবনা আছে কিন্তু যেখানে প্রজাপতি যজ্ঞ করছে সেখানে কোনো মঙ্গল চিন্তা ভাবনা নেই শুধুমাত্র শিব ঠাকুরকে ছোট করবার জন্য এটা অহংকারের যজ্ঞ তাই এটা শিবহীন যজ্ঞ এই শিবহীন যজ্ঞটাকে ধ্বংস করে দেওয়াই তোমার কাজ যাও বীরভদ্র যাও দক্ষ রাজার যজ্ঞ ধ্বংস করে দাও অমনি বীরভদ্র ভূত প্রেত ব্রহ্মদৈত্যী সবাইকে সঙ্গে নিয়ে যাচ্ছে আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ চলে যায় ভূতগণ আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ
আর দক্ষালয়ে সবে এসে দিল দর্শন। ওগো যজ্ঞালয়ে সবে এসে দিল দর্শন, যজ্ঞালয়ে সবে এসে দিল দর্শন। গোটা প্যান্ডেলটাকে আগে ভেঙে দিলেন, সমস্ত যজ্ঞের জিনিসগুলো এলোমেলো করে দিলেন। কোথাও ঘি মাখিয়ে দিল, কোথাও ঘি ফেলে দিল, কোথাও চিনি মাখিয়ে দিল, কোথাও নুন দিয়ে দিল। আবার যজ্ঞের আগুনের মধ্যে বীরভদ্র গিয়ে প্রস্রাব করে দিলেন। আর যেই প্রস্রাব করে দিলেন আগুনটা নিভে গেল। অমনি দক্ষ প্রজাপতি চিৎকার করে বলে উঠল, তোদের মালিক যেমন ছোট লোক তোরাও সেরকম ছোট লোক। তোদের মালিক অভদ্র, তোরাও অভদ্র। যেই বলেছেন বীরভদ্র মালিকের নিন্দা সহ্য করতে পারলেন না। হাতে ছিল ত্রিশূল, ওই ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে। আর যেই ত্রিশূল ছুঁড়ে দিল অমনি দক্ষ রাজার মুন্ডটা কাটা হয়ে গেল। মুন্ড কাটা হয়ে গেল, কাটা মুন্ডটা পড়ে গেল সোজা হিমালয় পর্বতের পাদদেশে। ধরটা ছটফট করতে লাগলো। কোনো দেবী দেবতা কেউ কিছু বলতে পারছে না বাবা, কেউ কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, স্তম্ভিত হয়ে গেছে সবাই চুপচাপ। অমনি দক্ষ প্রজাপতির স্ত্রী প্রসূতি দেবী গিয়ে ভোলেনাথের কাছে ছুটে গেছে। জানে যে বৈষ্ণব অপরাধ করেছেন আমার স্বামী, তাই সেই বাবা ভোলেনাথ ক্ষমা না করলে কেউ আমার স্বামীকে ক্ষমা করতে পারবে না। তাই প্রসূতি দেবী ভোলেনাথের চরণ জড়িয়ে ধরেছে। আর চরণ ধরে বলছে, আমি জানি আমার স্বামী অহংকারী, আমার স্বামী অপরাধী, আমার স্বামী আপনার নিন্দা করেছে আমি জানি, কিন্তু আপনিও তো জানেন আমি আপনার শাশুড়ি মাতা, আমি আপনার মায়ের মতো, আমাকে আপনি বিধবা করতে পারেন না, আমাকে আপনি বিধবা করতে পারেন না, আমার স্বামীকে আপনি বাঁচিয়ে দেন, আমার স্বামীকে আপনি বাঁচিয়ে দেন, বাঁচিয়ে দেন। আমি আমার নয়ন জলে আপনার চরণ ধুইয়ে দিচ্ছি। বাবা ভোলেনাথ খুশি হয়ে গেলেন, বললেন মা আপনি কাঁদবেন না, আপনার স্বামীকে আমি বাঁচিয়ে দেব। দেবতাদের বললেন যাও, এই মুহূর্তে এনার স্বামীর মুন্ডটা হিমালয় পর্বত থেকে তুলে নিয়ে এসো। দেবতারা বললেন প্রভু, যে মুখ দিয়ে শিব নিন্দা করেছে আমরা সেই মুন্ডটা ফেরত দেব না, ও পাপী মুন্ড, ওটা আমরা ফেরত দেব না। তাহলে আমার শ্বশুর মশাই বাঁচবে কি করে? না আপনি একটা যে কোনো পদ্ধতি অবলম্বন করুন। কি করবেন? ভোলেনাথ আর কি করবে চিন্তা করতে 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 অগত্যা একটা ছাগলের মুন্ড দক্ষ রাজার কাঁধে বসিয়ে দিলেন। দক্ষ প্রজাপতির কাঁধে ছাগলের মাথা বসিয়ে দিলেন। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, সেখানে রয়্যাল বেঙ্গলের টাইগার তার মাথাটাও বসাতে পারতেন, সিংহের মাথা, হরিণের মাথা, হাতির মাথা, একটা ছাগলের মুন্ড বসিয়ে দিলেন দক্ষ প্রজাপতির। এটা তো অপমান। দক্ষ প্রজাপতির স্বভাব যেমন, বলে তার ফলটাও সেরকম হলো। তাহলে আপনারা বলবেন ছাগলের মুন্ডটা বসিয়ে দিলেন, কেন বসালেন, তার গুরুত্ব কি? বলে ছাগল কিরকম ডাকে আপনারা মায়েরা বল দেখা। ছাগল কিরকম ডাকে মা? আমিও জানি, আমি দেখালে আপনারা বলবেন চৈতালি ছাগল আর কি। আমিও জানি, দেখাতে পারবো। ম্যা ম্যা বলে ডাকে, ম্যা 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 ম্যা। ম্যা মানে কি? ম্যা মানে আমি, আমি আমি। ম্যা মানে আমি। যারা অহংকারী লোক তারা আমি কথাটা বেশি বলে। আমি এই হরিনামে 50,000 টাকা দিয়েছি, আমি ওর মেয়ের বিয়েতে 20,000 টাকা দিয়েছি জানিস, আমি এখানে মন্দিরটা করেছি জানিস, আমি ওখানে একটা জমি কিনেছি জানিস। এই আমি আমি ম্যা ম্যা ম্যা। ছাগল ম্যা ম্যা করে আর দক্ষ প্রজাপতিও ম্যা ম্যা করে। আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে মাথা নিচু করলো না। এই যে আমি 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 করতো, ওই জন্য ছাগলের মুন্ডটা বসিয়ে দিলেন বাবাটা। অহংকার, অহংকার। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আজকে আসুন লক্ষ্য করে দেখুন, তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে যার আশা হবে না। ওরে মোহন বারে বারে আর আশা হবে না, ওরে মোহন বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, তুমি যাহা করে গেলে আরে পাবে না, বারে বারে আশা হবে না। ওরে মোহন
বারে বারে আর আশা হবে না। মাননীয় দীনবন্ধু মুখার্জি, হ্যাঁ জয় নেতাই জয় রাধে, তিনি ইচ্ছে প্রকাশ করেছেন যে দুটো গান আমি চেষ্টা করব অবশ্যই গাইতে। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। ওগো তুমি যাহা করে গেলে আসিয়া হে থাই, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তোমার বিচার করিবে সেই দেবতা, বিচার করিবে সেই দেবতায়। ওগো তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না। ওরে মন ওরে মন বারে বারে আশা হবে না। ওরে মন বারে বারে আর আশা হবে না। ওরে মন বারে বারে আর আশা হবে না। তাই ভক্তিমতী মায়েরা দক্ষ প্রজাপতি যখনই বেঁচে উঠলেন, শিব ঠাকুরের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে তিনি ভেতরে চলে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই যে সতী দেহ ত্যাগ করেছিলেন, এবার ওই মরা দেহটাকে কাঁধে নিয়ে স্বর্গমর্ত পাতাল এক করে বাবা ভোলেনাথ সতীর বিরহে তাণ্ডব নৃত্য করছেন। তাণ্ডব নৃত্য। সমস্ত দেবী দেবতা হাত জোড় করে শিব ঠাকুরকে শান্ত হতে বলছে, কিন্তু বাবা ভোলেনাথ শান্ত হতে পারছেন না। তার তাণ্ডব নৃত্যের ভূমিকম্প হচ্ছে। সমস্ত দেবী দেবতা স্তুতি করছেন। জটাটভি গলজ্জ্বলত প্রবাহ পাবিগস্থলে গলে বলম বলম্বিত ভুজঙ্গ তুঙ্গ মালিক ডমট 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 ডম ইনা ডমর জমর জম চকার চাণ্ড তাণ্ডব তনোতু ন শিব শিবম শিবম শিবম। जटाकटाह संभ्रम भ्रम निलिम्प निर्जरि विलोल वीचिवल्लरि विराजमान मूर्धनि धगक 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 ललाट पट्ट पावके किशोर चंद्र शिखर रति प्रतीक्षण मम मम ओम नमः शिवाय। ओम नमो शिवाय। शिवाय शिवाय। না না না, কোন দেবী কোন দেবতা কেউ শিব ঠাকুরকে শান্ত করতে পারছেন না। সমস্ত দেবতা ভয়ে ভগবান বিষ্ণুর কাছে এসেছেন। বলো ঠাকুর এবার কি হবে? শিব ঠাকুরকে শান্ত করতে পারছি না। ওর কাঁধের উপরে শিবে সতীর মরা দেহটা রয়েছে। অমনি ভগবান বিষ্ণু সুদর্শন চক্রকে বললেন, যাও সতীর দেহটাকে খণ্ড খণ্ড করে দাও। সুদর্শন চক্র গিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দিলেন। 51টা খণ্ড করলেন, 51 জায়গায় পড়লো, 51 সতী পীঠ সৃষ্টি হলো। আর যখনই সতীর দেহটা কাঁধ থেকে চলে গেল, অমনি বাবা ভোলেনাথ শান্ত হয়ে ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন, ভগবানের শরণে বসে গেলেন। প্রভুজি 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 প্রভুজি। এই গানটি শুনবার অনুরোধ করেছিলেন শ্রদ্ধেয় মুখার্জি বাবু মহাশয়। তুম চন্দন হাম পানি
এই গান যিনি লিখেছেন তিনি হচ্ছেন ভক্ত রুই দাসের লেখা গান। প্রভুজি तुम चंदन हम पानी गम पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी पानी जाति अंग अंग बास समानी जाति अंग अंग बास समानी। प्रभु जी तुम चंदन हम पानी। प्रभु जी तुम घन बन हम मोरा मोरा तुम घन बन हम मोरा रे। प्रभु जी तुम घन बन हम मोरा जैसे चितवट चंद्र चकोरा जैसे चितवट चंद्र चकोरा। प्रभु जी तुम चंदन हम पानी गम पानी तुम चंदन हम पानी। प्रभु जी तुम स्वामी हम दासा तुम्ही स्वामी तुम्ही मालिक और आमी तुम्हार दास। तुम स्वामी हम दासा तुम स्वामी हम दासा तुम स्वामी हम दासा ऐसी भक्ति कर रे दासा ऐसी भक्ति कर रे दासा। प्रभु जी तुम चंदन हम पानी गम पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी। बाबा भोलेनाथ समाधिस्थ হয়ে গেলেন ত্রিশূল মাটিতে গেঁথে চোখ বন্ধ করে ৮৬,০০০ বছর তিনি সমাধিস্থ হয়ে গেলেন। শিব শান্ত হয়ে গেল। সবাই ভাবলে আমরা একটু শান্তি পেলাম, কিন্তু এর মধ্যে একজন অসুর তার উৎপাত শুরু হয়েছে। অসুরের নাম হচ্ছে সম্বরাসুর। সেই সম্বরাসুর কারোর হাতে মরবে না, শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। এখন অসুরের অত্যাচারে দেবতারা ভয় পেয়ে গেছে, ভগবান বিষ্ণুর কাছে এসেছেন, এসে বলছেন ঠাকুর ওই অসুর কারোর হাতে মরবে না, শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। তা শিব ঠাকুরের সতী তো দেহত্যাগ করেছে, কোনো ছেলে মেয়ে নেই, তাহলে এবার বাবা ভোলেনাথকে বিয়ে দিতে হবে। কিন্তু বাবা ভোলেনাথ তো সমাধিতে বসে আছে, তার তো ধ্যান ভঙ্গই হচ্ছে না। তাহলে কি করা যায়? অমনি অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া
ভোলেনাথের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভোলেনাথের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভোলেনাথের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভগবান বিষ্ণু ভোলেনাথের মাথায় হাত দিয়েছে, যেই মাথায় হাত দিয়েছেন অমনি ভোলেনাথের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। বলো ঠাকুর কি করতে হবে? বললেন হে ভোলেনাথ তোমাকে বিবাহ করতে হবে। বাবা ভোলেনাথ বললেন আমার সতী দেহত্যাগ করেছে, সতী ছাড়া আর আমি কাউকে বিয়ে করতে পারবো না। ভগবান হেসে বললেন শোনো মহাদেব, তোমার সতী যখন আগুনে ঝাঁপ দেয় তোমার নাম চিন্তা করতে করতে শিব শিব বলতে বলতে দেহত্যাগ করেছিলেন বলে ওই সতী আবার জন্ম নিয়েছে হিমালয় রাজার বাড়িতে। হিমালয় রাজার মেয়ে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। ওই পার্বতীর সঙ্গেই তোমার বিবাহের ব্যবস্থা হচ্ছে, তুমি বলো তুমি রাজি আছো কিনা? ভোলেনাথ বললেন সতী যদি পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। শিব ঠাকুর রাজি হয়ে গেছে, দেবতার আনন্দে নাচতে শুরু করেছে। দেবর্ষি নারদ বললেন শুধু নাচলে তো হবে না, শিব ঠাকুর রাজি হয়েছে কিন্তু পার্বতীর বাবা হিমালয় রাজা যদি রাজি না হয় বিয়েটা হবে কি করে? তাই সবাই মিলে ধরলেন নারদ মুনিকে, বললেন আপনাকে এর পাকাপাকি করতে হবে, হিমালয় রাজা যাতে তার মেয়েকে শিব ঠাকুরের সঙ্গে বিয়ে দেয় তার ব্যবস্থা করতে হবে। অমনি নারদ মুনি পরের দিন সকাল সকাল হিমালয় রাজার বাড়ি আসছেন, চিৎকার করতে করতে আসছেন নারায়ণ 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 বলতে বলতে হিমালয় রাজার বাড়ি এসে নারদ মুনি দাঁড়িয়েছেন। অমনি রাজা হিমালয় সকালবেলায় বৈষ্ণব এসেছে, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের মনেতে উল্লাস, বৈষ্ণবের মনেতে উল্লাস। আর বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা, বৃন্দাবনের চৌতারা আহা মোরে মরি রে, মরি রে, মরি রে। বৃন্দাবনের চৌতারা তাহে মোর মন ঘেরা, কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস। আসুন 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 ভেতরে আসুন। হে দেবর্ষি আপনি দয়া করে আমার মতো অভাগার বাড়িতে সকালবেলায় এসেছেন, পাত্রর্ঘ দিয়ে চরণামৃত পান করে একটু ফলমূল মিষ্টি মিষ্টান্ন দিয়ে এবার হিমালয় রাজা বললেন কি ব্যাপার আপনি আজ সকালবেলায় হঠাৎ আমার বাড়িতে? নারদ মুনি বললেন এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই, তা আপনাকে দেখে আমার ভালো লাগলো না, মনে হচ্ছে আপনি একটা টেনশনে আছেন। হিমালয় রাজা বললেন আর বুঝতেই তো পাচ্ছেন আমি মেয়ের বাবা, মেয়ের বিয়ে দেব কিন্তু একটা ভালো ছেলে পাচ্ছি না, তাই একটা ভালো পাত্র খুঁজছি। নারদ মুনি বললেন আপনার মেয়ে আছে আর আমার হাতে একটা ভালো পাত্র আছে, বিয়ে দেবেন? তাই হিমালয় রাজা বলছে আপনার হাতে যখন পাত্র তখন নিশ্চয়ই ভালো হবে। তা আমার মেয়ে হচ্ছে পার্বতী, তার ছেলের নাম কি? বললেন ছেলের নাম হচ্ছে আপনার মেয়ে পার্বতী, জামাইয়ের নাম হবে বাবা বিশ্বনাথ। বললেন পার্বতী আর বিশ্বনাথ একবারে রাজ্যটক মিলে যাচ্ছে, একবারে রাজ্যটক মিলে যাচ্ছে। আচ্ছা আমার কিছু মনে করবেন না, একটু জিজ্ঞাসা করছি বলে বলি আমার মেয়েটা 14 বছর বয়স, একবারে কচি মেয়ে, বাচ্চা মেয়ে, তা জামাই কিরকম বয়স হবে? বলে মেয়ে যেমন আপনার কচি, জামাই আপনার মেয়ের থেকে আরো কচি, একটাও চুল কালো নেই। এখন তাড়াহুড়োতে বলছে, ইনি ভাবছে তাহলে একবারে বাচ্চা বলছে কচি, তাহলে তো খুবই ভালো কথা, ওই ছেলেটার সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেবো। কিন্তু একটা কথা, আমি তো রাজা, হিমালয় রাজ, আমার মেয়ের তো যাত্রার সঙ্গে বিয়ে হবে না, আমার জামাই ফেমাস ব্যক্তি তো নাকি? বলে ফেমাস মানে গোটা ইউটিউব চ্যানেল খুললে সব জায়গায় আপনার জামাইকে দেখা যাবে, স্বর্গ মর্ত পাতাল বিখ্যাত জামাই। বললেন